টিঙ্কু রিঙ্কু ব্লগসের আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকের ব্লগটা অন্য দিনের তুলনায় একটু বড়, সবাইকে রিকোয়েস্ট করব শেষ অবধি দেখো। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজছে ভোর 3:40। আমি 3:30 নাগাদ উঠে গেছি, আর তাই আজকে ব্লগটা বিছানা থেকেই স্টার্ট করছি। আজ বাড়িতে কিছু কাজ আছে, যার জন্য ভোর ভোর ওঠা। তো কেন এত ভোর ভোর উঠেছি, কি আছে, সবটাই তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থেকেও দেখতে থেকেও, আশা করছি ভালো লাগবে আজকের ব্লগ। তো চলো, কালকেই ভোর ভোর উঠতে হবে চক্করে, ভালো করে লাইনার টাইনারও তোলা হয়নি। তো চলো দেখতে থাকো সারাদিন কী কী হচ্ছে। তো এই জায়গাটাকে তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা এখন আছি মনোহরতলায়। তো ভোর ভোর মনোহরতলায় কেন না, আমার বাবাই মানে আমার ছোটদার ছেলে হওয়ার সময় মানত করা হয়েছিল বাবা মনোহরের কাছে, যে ওর যখন 5 বছর হবে তখন বাবা মনোহরের কাছে উদয়স্ত নাম দেওয়া হবে এবং সেদিন ওর চুল দেওয়া হবে। তোমাদের মনে আছে, তোমরা যারা ব্লগ দেখেছো, আমার বাবানের চুল দেওয়া হয়েছিল ক্ষেত্রপালে, কিন্তু বাবাইয়েরটা বাবা মনোহরের কাছে মানত করে বাবাই হওয়ার সময় অনেক দুর্যোগের মধ্যে দিয়ে আমাদের পরিবার গেছিলো। তো তাই জন্য বাবা সেই সুদিন দিয়েছিল, আর আজকে ছিল সেই দিন। এইভাবে সূর্যোদয়ের ঠিক সেই মুহূর্ত থেকে নাম শুরু হলো। আর দেখো সামনে 3টে ঘট পাতা আছে, আর সকালে, দুপুরে এবং সন্ধেবেলা 3বার 3 রকমের ভোগ দেয়া হবে বাবা মনোহরের নামে। আর এই যে নাম শুরু হলো, এই নাম কিন্তু কখনোই সারাদিনে আজ থামবে না। যে যেরকমভাবে মানসিক করে, কেউ যদি উদয়স্ত বলে, কেউ আবার অহরাত্র দেয়, আবার কেউ 24 প্রহর মানে 3 দিন ধরে করে। তো যে যেরকম মানসিক করে সে সেরকমভাবে তাদের মানসিক পূরণ করে। আর আমাদের ছিল উদয়স্ত নাম। এই যে দেখছো সকালবেলার ভোগ, চিড়ে, ফল মূল সমস্ত দিয়ে, আর একটা তুলসী পাত গাছ, সেটাতে লাল শালু মুড়ে, 3টে ঘট এবং নানান পুজোর অন্যান্য উপাচার দিয়ে বাবার সামনে সকালবেলার পুজোটা দেওয়া হয়। এই তুলসী গাছ এবং ঘটগুলো কিন্তু সারা দিন থাকবে। তো বাড়ি চলে এলাম সকালবেলার পুজোর পর, আর তারপর একটু নিজেরাই একটু ডেকোরেশন, কিছুই না, অন্তত ও নেড়ু হয়ে এলে ওর সামনে দাঁড় করিয়ে কটা ফটো তোলার চেষ্টা করব। তাই ঝিলিক কটা অনলাইনে অর্ডার করেছিল এইসব স্টিকারগুলো, এগুলোই না নিজেরা আমি আর ঝিলিক মিলে সাজানোর চেষ্টা করছিলাম। আর বাবানের সেদিন ছিল স্কুল, তাই আমরা এরকম করছিলাম, ওর কি আর মন যাচ্ছে যে ভাইয়ের মুন্ডান হচ্ছে আর আমি স্কুল যাই। তাও বাবা একবার ওকে স্কুল নিয়ে গেল, দিয়ে সঙ্গে সঙ্গে যদিও চলে এলো, কারণ সেদিন ওর বোধহয় একটাই ওরাল পরীক্ষা ছিল। আর কাকিমা, আমাদের জলি কাকিমা, খুব সুন্দর বাবা মনোহরের জন্য 108টা তুলসীর মালা গেঁথে দিয়েছিল। আর যারা নাম করছিল বা এই আমাদের ঘরের সবাই খাবে, তাই জন্যই নিরামিষ করে রান্না হচ্ছে। আর ওই যে তোমাদের বললাম যে সারাদিনে 3বার ভোগ দেওয়া হবে, তাই দুপুরের জন্য লুচি আর সুজি হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা, মা আর এই কাকিমা মিলে বানাচ্ছিল। আর তা করতে করতেই টাইম হয়ে গেছিলো, কারণ মুন্ডান মানে চুল দেওয়ার একটা সঠিক টাইম আছে। তো তাই জন্য আমরা ওয়েট করছিলাম কুলটি থেকে কাকু কাকিমারা আসবে বলে। কুলটি মানে আমার ছোটো বৌদির বাপের বাড়ি কুলটিতে, যে দেখতে পাচ্ছ এই জোগাড় করছিল এই কাকু। সত্যি কিছু মানুষ না থাকলে এই দিনটা এত স্মুথলি বোধহয় পেরোতোই না। তো এই যে পুচকিটাকে দেখছো, এই ডলটাকে, এটা হচ্ছে ঝিলিকের মানে আমার ছোট বৌদির ভাইজি। তো বাবালে 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 নাচি নাচি হচ্ছে, দেখো। আর এই যে বাবাই হওয়ার থেকে যে দিনটার আশা করা যাচ্ছিল যে সব যেন ভালোই ভালোই হয়, সেই মুহূর্তটা এলো বাবা মনোহরের আশীর্বাদ নিয়ে। এদিকে বাবা মনোহরের দুপুরবেলার ভোগের আয়োজন চলছে, আর ওদিকে বাবাইয়ের
চুল কাটা শুরু হচ্ছে। আমরা সবাই একটু ভয়ে ভয়ে ছিলাম যে ও ঠিকঠাক বসে থাকবে, মানে সত্যি কথায় প্রথম চুল কাটা বাইরে, কারণ এতদিন ধরে চুলটা তো কাটা সম্ভব না, ওই ছোড়দাই একটু একটু করে কাটতো আর জমিয়ে জমিয়ে রেখেছিল। তো বাবানের বেলাতেও যেমন ভয়ে ছিলাম, বাবার বেলাতেও তাই, যে ও কাটবে কি না, চুপ করে বসবে কি না। কিন্তু বাবারই মহিমা যে বাবাই একদম চুপ করে বসে সমস্তটা খুব সুন্দরভাবে করতে দিয়েছিল। আর আমরা একা বলে না, বাবা মনোহরের দালানে অনেক এরকম মানসিক পূরণ হয়, অনেক রকম মানসিক থাকে, যেটা বাবা মনোহর দাস নিজ কানে শুনে নিজে সেটা পূর্ণ করেন। বাবার মহিমা তো এর আগেও তোমাদের বলেছি। যাই হোক, আজকে আমাদের ছানাটা 5 বছর হতে যাচ্ছে। বাবা সবাইকে ভালো রাখুক, আমার এই 2 ছানাকে আমাদের বুক জুড়ে কোল জুড়ে রাখুক, এই প্রার্থনা করি। বাবা মনোহর দাসের মহোৎসবে দণ্ডসেবা দেওয়ার জন্যে যে পুকুরে সবাই স্নান করে ওঠে, মামুনি সেইখান থেকে 1 ঘটি জল এনেছিল, আর বাবা মনোহর দাসের মন্দিরের কুয়োতে বাবায় স্নান হলো। এরপর হবে বাবা মনোহর দাসের দুপুরবেলার ভোগ। তো এই যে আমাদের ছোট ব্রহ্মচারী, আমাকে অনেকেই ফটো দিয়েছিলাম, জিজ্ঞাসা করেছিলে যে পইতে হয়েছে কিনা। আর সত্যি কথা বলতে জানো তো, আমার ছোটদার যখন পইতে হয়েছিল সেই মুখ আর আমার বাবাই যখন নেরু হলো এক রকম মুখ। তো আমি তো বলছিলাম যে ওই গানটা আছে মেহু মেরি পাপা কি কার্বন কপি, তো একদম এক্স্যাক্ট কার্বন কপি হয়েছে ছোটদার ছেলে। এটাই হয়, এটাই স্বাভাবিক, মা নয়তো বাবা। তো বাবাই তো একদম ছোটদার ছোটোবেলা যাকে বলে যে রক্ত। আর এই যে দেখতে পাচ্ছ বড় দাদার মতো কাজ করে যাচ্ছে, ছোট ভাইয়ের মুন্ডান হচ্ছে, তাই ও ধুনো দিয়ে যাচ্ছে। মানে ঠাকুরদের কাজ করতে তো বাবা এমনিতেই ভালোবাসে। বাবার কৃপায় খুব ভালোভাবেই দিনটা পেরিয়ে গেছিল। আর সবাই বলেছে নাম ভীষণ সুন্দর হয়েছে। এই যে কাকু নাম গান করেন, যার জন্য ওনাকে মানে উনি নাম করলে, মানে হরিনাম করলে বসে শুনতে হবে, এত সুন্দরভাবে উনি করেন। সবই ঈশ্বরের কৃপা আমি মনে করি, যে করব মনে করলেই কিন্তু করানো যায় না যদি না তার কৃপা হয়। সন্ধেবেলায় যে পুজো হচ্ছে, এরপর আরতি হবে এবং আরতির পরেই দুধ দিয়ে দই হান্ডি করে বাবার নাম ঠান্ডা হবে। এবং এই যে 3টে ঘট দেখছো তোমরা, এই 3টে ঘটের মধ্যে একটা ঘট মাথায় করে এবং এই যে তুলসী গাছ, সেটা যাবে বাড়ি। তো শেষ অবধি ব্লগটা দেখো, অবশ্যই ভালো লাগবে। যে পাত্রগুলিতে বাবার পুজো দেয়া হচ্ছিল সকাল থেকে, সেগুলো কোনোটি পুরোহিতকে, কোনোটি যারা নাম সংকীর্তন করছেন তাদের, কোনোটি শ্যামসুন্দরের সেবায়িতকে, কোনোটি বাবা মনোহরের সেবায়িতকে, যারা বাবা মনোহরের প্রতিদিন নাম সংকীর্তন করে তাদের এভাবে বিতরণ করা হয়। এই সময়টা ভীষণই গুরুত্বপূর্ণ। আর ঠিক সেই সময়তেই কারেন্ট গেল চলে। তো যাই হোক, বাবা মনোহরের কৃপায় ঠিকভাবেই পৌঁছালাম। বাবাই পথ দেখালো কোথাও গিয়ে। যেন আমার ছোট বৌদি মাথায় ঘট নিয়েছে এবং ছোড়দা দেখো তুলসী গাছ যেটা ছিল সেটা নিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে।
চেয়ারে বসে আছে আমার 90 ঊর্ধ্ব ঠাকুমা। তো ঠাকুমা তো যেতে পারে না, কিন্তু যেহেতু বাড়িতে নাম আসবে তাই বেরিয়ে এসে বসেছে। আর বাবার কৃপায়, ঈশ্বরের কৃপায় দিনটা খুব সুন্দরভাবে সফলভাবে সম্পূর্ণ হলো। তোমরা দেখেইছো বাবানের কিন্তু হয়েছিল ক্ষেত্রপালে, আর বাবার হলো বাবা মনোহর দাসের এখানে। যদিও মানসিক ছিল বাবা মনোহর দাসের, কিন্তু জানো তো তোমরা আমার ছোটদারও কিন্তু চুল দেওয়া হয়েছিল বাবা মনোহর দাসের এখানে মন্দিরে, আর বড়দার হয়েছিল ক্ষেত্রপালে। তো যাই হোক, সবই ঈশ্বর ওপর থেকে ঠিক করে রাখেন। আজকের ব্লগটা কেমন লাগলো জানাবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো। আজ তবে আসি।